ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ভারত নির্ভরতা কমানোর কথা বলা হচ্ছে। হাবে ভাবে বোঝানোর চেষ্টা হচ্ছে ভারতকে না হলেও চলবে, বরং ভারতের শত্রু দেশ পাকিস্তানকেই কাছে টানতে চাইছে বাংলাদেশ। কিন্তু চাল, ডাল, চিনি, পেঁয়াজ থেকে শুরু করে সব কিছুর জন্যই কিন্তু ভারতের ওপরে নির্ভর করে এই বাংলাদেশ। এমনকি ঢাকায় যে মেট্রো পরিষেবা দেওয়া হয় সেটার পেছনেও ভারতের অবদান কিন্তু অপরিসীম। বাংলাদেশে মেট্রোর প্রযুক্তিগত সহায়তা দেয় ভারতের একটা সংস্থা, কারণ বৈদ্যুতিক সংযোগ না পেলে মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব নয়। এখানেই শেষ নয়, ভারতীয় সংস্থার সঙ্গে মেট্রো প্রকল্পে বাংলাদেশের চুক্তি কিন্তু শেষ হয়ে যায়নি। এই মেট্রো পরিষেবার যে টিকিট, সেই টিকিট ছাপানো ভারত থেকে পাঠাতে হয়, সেই ছাপানো টিকিটটাও ভারত থেকে পাঠাতে হয়, তবেই আধুনিক প্রযুক্তির মেশিনে সেই টিকিট কাজ করে। সম্প্রতি টিকিট নিয়ে সমস্যার কারণে মেট্রো পরিষেবা প্রায় বন্ধ হবার জোগাড় হয়েছিল। ঠিক হয়েছিল নিজেরাই টিকিট ছাপিয়ে মেট্রো চালানোর চেষ্টা হবে, ভারতের সাহায্য নেওয়া হবে না। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফের ভারতের সাহায্যই নিতে হয়েছে প্রতিবেশী বাংলাদেশকে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকনের সঙ্গে। কি বলেছেন তিনি শুনব। জাপানিজ যে দাতা সংস্থা, তো জাইকার ফান্ডের একটি প্রকল্প, এবং এই মেট্রোর গুরুত্বপূর্ণ যে টেকনিক্যাল সাপোর্ট সেটি কিন্তু ভারতের প্রকৌশলী এবং ভারতের একটি কোম্পানি তারা দিয়েছে। LNT নামে একটি কোম্পানি আছে ভারতের, এটি আন্তর্জাতিক মানের কোম্পানি এবং সারা বিশ্বে আমার জানা মতে এরা 43 কান্ট্রিজ যেখানে এরা কাজ করে। খুবই প্রসিদ্ধ তো একটা কোম্পানি। হ্যাঁ, তো LNT মূলত এই আহ, ইয়েতে কাজ করেছেন, এই প্রকল্পে কাজ করেছে, এবং তাদের মুখ্য কাজটি ছিল LNT-র। কারণ সাধারণ প্রকল্প বা স্থাপনা তৈরিতে চাইনিজরা করেছিল, কিন্তু এটির যে বৈদ্যুতিক সংযোগ, আপনি জানেন যে মেট্রো রেল মূলত বৈদ্যুতিক সংযোগের উপর নির্ভর করে। তো এই বৈদ্যুতিক সংযোগের কাজটি কিন্তু LNT করেছিল। এবং যে ইয়েগুলো নির্মাণ হয়েছে বাংলাদেশে, যে মেট্রো যে স্টেশনগুলো, সেখানকার যে বৈদ্যুতিক সংযোগ এবং তার যে বৈদ্যুতিক সাপ্লাইয়ের যে বিষয়টি, এটি পুরোই দেখভাল করেছে ভারতীয় কোম্পানি LNT। এবং তাদের সঙ্গে কিন্তু এটা নিয়ে চলমান, এই চুক্তিটি চলমান। মানে এটি একদিন না যে ওরা কাজ করে দিয়ে হ্যান্ড ওভার করে চলে এসছে, এখনো কিন্তু এটি তাদের হাতেই আছে। দ্বিতীয়ত, যে মেট্রো রেলের যে টিকিট, শুধু স্থায়ী এবং অন টাইম এবং স্থায়ী দুটো, পার্মানেন্ট দুটো টিকিটই কিন্তু ভারত থেকে ছাপা হতো। ভারতের টেকনিক্যাল ইয়েতেই কিন্তু সেটা নিয়ন্ত্রণ হতো। তাদের সফটওয়্যারটাও ভারতীয় সফটওয়্যার, যে সফটওয়্যারে এই মেট্রো রেলটা চলে, অপারেটিং হয়, সেটা কিন্তু ইন্ডিয়ান সফটওয়্যার। তো এটি কিন্তু ভারত থেকেই হচ্ছিল। মাঝখানে টিকিট সংকটের কারণে তারা ইনস্ট্যান্ট একটা টিকিটের ব্যবস্থা করেছিল, কিন্তু একটি আধুনিক সিস্টেম সেটি তো অন টাইম বা ওই কাগজের স্লিপ দিয়ে অপারেট করা যায় না। একদম। তো চেষ্টা চেষ্টা করে তারা ব্যর্থ হয়ে পরবর্তীতে আবার ভারতের দ্বারস্থ হয়ে সেখান থেকে কিন্তু রিসেন্টলি একটি মানে একক যাত্রার টিকিট ছাপিয়ে নিয়েছে। তো মেট্রো রেল চালাতে হলে এই মুহূর্তে ভারতের বিকল্প নেই। ভারতের টেকনিক্যাল সাপোর্ট এবং এই ধরনের সাপোর্ট ভারত থেকেই তাদের নিতে হবে, না হলে মেট্রো রেলটা চালানো তাদের জন্য মানে বাংলাদেশের জন্য, রেল কর্তৃপক্ষের জন্য দুষ্কর হয়ে যাবে। এখন এটি সাধারণ মানুষ অনেক টেকনিক্যাল বিষয় বোঝে না। যারা ভারত দখল করতে চায়, যারা জোশ নিয়ে, স্পিড নিয়ে ইয়ে কি বলে এটাকে, যে পদযাত্রা করে, আহ, ভারত অভিমুখে লং মার্চ করে, তারা কিন্তু যে গাড়িটা, যে ট্রাকটা, যে পিক আপটা চড়ে লং মার্চে আসে, এটা যে ভারতের টাটা কোম্পানির তৈরি, এরা কিন্তু এটা জানে। তারপরেও তারা আসে, ধরুন কিছুদিন আগে বিএনপির একজন নেতা, তিনি তার বউয়ের শাড়ি পুড়িয়েছেন, শাল হুম পুড়িয়েছেন, হুম বিদেশি ভারতীয় তৈরি টুথপেস্ট ফেলে দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বেশি ভারতের সাথে সুসম্পর্ক করতে আগ্রহী এই মুহূর্তে বিএনপি, কারণ তারা কিন্তু অলরেডি জামাতের সঙ্গে তাদের একটা বিরোধ তৈরি হয়ে গেছে। হুম হুম। সরি, হ্যাঁ, এই খবরটা আসছে যে জামাতের সঙ্গে তাদের একটা তাদের বিরোধ তৈরি সঙ্গে হয়ে কিন্তু গেছে। জামাতের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, কারণ বাংলাদেশে এখন অপারেট করছে জামাত, আহ, পাকিস্তানি ISI, আমি বারবার যে কথাটা বলি, এবং এই ছাত্র সংগঠন তাদের একটি পার্ট, এবং গভর্নমেন্টে তাদের একটি শক্তিশালী প্রতিনিধি দল রয়েছে যারা মূলত এই সরকারটা অপারেট করছে। সেখানে বিএনপি কিন্তু আছে লাঠিয়ালের ভূমিকায় এখন পর্যন্ত, টিল নাও। 5 আগস্টের পরে বাংলাদেশে যত ঘটনা ঘটেছে, হামলা ভাঙচুর, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন, তার অধিকাংশ সংগঠিত হয়েছে বিএনপিদের দ্বারা।
তো বিএনপিকে লাঠিয়াল হিসাবে ব্যবহার করে জামাত এখন কিন্তু ভালো সুবিধাজনক অবস্থায় আছে, এবং বিএনপি কিন্তু এখন বাংলাদেশের মানুষের কাছে একটি ক্রিমিনাল পার্টি হয়ে গেছে, ঠিক। কারণ তারা যে ধরনের নির্যাতন নিপীড়ন করেছে। এই বিএনপি ভেবেছিল যে ভারত বিদ্বেষী হয়ে এই সাপোর্ট, জনগণের এই সাপোর্ট, ভারত বিরোধী অংশের সাপোর্টটা নেওয়া যাবে। এখন তারা দেখছে যে ভারত বিরোধী এই অংশটি মূলত জামাতি অংশ, তারা সাধারণ মানুষ নয়। তো তারা কিন্তু এখন আবার ব্যাক করেছে, ইউটার্ন নিয়েছে, এখন তারা আবার ভারতের পক্ষে ভালো কি ভালো করে কথা সাধারণ বলছে। মানুষ হবে? জামাতি যারা, তারা তো মোটামুটি একদম উৎসাহে উদ্দীপনায় মেতে ওঠেন, কিন্তু সাধারণ মানুষ তো চিকিৎসা নিতে আসেন ভারতে। সাধারণ মানুষ তো জানেন ভারতের অবদান কি, ভারত তো তাদের সঙ্গে কখনো কোনো শত্রুতা করেনি। এই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টি উঠে আসে সেই বিষয়টি হলো, এই কয়েকদিন আগেই একটি খবর এসেছে, রিজভি যে বিএনপি নেতা, তিনি জামাতকে সরাসরি আক্রমণ করছেন। তিনি বলছেন যে আপনাদের মুক্তিযুদ্ধে অবদান কোথায়? মানে জামাত আর বিএনপির যে ফাটল, সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসছে। তাহলে কি বিএনপি কোনোভাবে চায় যে আমরা সরে যাই, আস্তে আস্তে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, বা আবার জায়গাটা আওয়ামী লীগকে একটা অন্যভাবে সাপোর্ট দিয়ে জামাতকে সরিয়ে, ইউনূসকে সরিয়ে একটা আবার স্থিতিশীল একটা সরকার আসুক বাংলাদেশে? দেখুন, আমি একটা ব্যাপারে আপনাকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে এখন যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছে, যারা সরকার চালাচ্ছে, এরা একটি দখলদার সরকার। বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে বাংলাদেশ বলছে ভারতের থেকে কোনো সাহায্য নেব না, কিন্তু বাংলাদেশের মেট্রো রেল, সেই মেট্রো রেল চালাতে গেলেই তো ভারতের সাহায্যের প্রয়োজন। এমনকি মেট্রো রেলের যে টিকিট, সেটাও ভারত থেকে ছেপে বাংলাদেশে যায় এবং তারপর বাংলাদেশে মেট্রো রেল চলে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভারত বিদ্বেষী নানা মন্তব্য উঠে আসছে। কখনো বলা হচ্ছে যে ভারতকে শত্রুদেশ হিসেবে ঘোষণা করতে হবে, এই দাবি উঠে আসছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ভারতের থেকে নানা রকম সাহায্য নেওয়া হচ্ছে। বাংলাদেশের পেটের ভাতটাই জুটবে না যদি না ভারতের থেকে চাল যায়। কিন্তু তারপরেও ভারতের বিরুদ্ধে একাধিক বিদ্বেষমূলক মন্তব্য করতে শোনা যাচ্ছে। ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের যে এই মুহূর্তে যারা দায়িত্বে রয়েছেন, তারা প্রত্যেকেই ভারত বিদ্বেষী কথা বলছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ভারত নির্ভরতা কমানোর কথা বলা হচ্ছে। ভাবে ভাবে বোঝানোর চেষ্টা হচ্ছে ভারতকে না হলেও চলবে। বরং তারা পাকিস্তানকে কাছে টানতে চাইছে। কিন্তু চাল, ডাল, চিনি, পেঁয়াজ থেকে শুরু করে সবকিছুর জন্য ভারতের ওপরই নির্ভর করে এই বাংলাদেশ। এমনকি ঢাকায় যে মেট্রো পরিষেবা দেওয়া হয়, সেটার পেছনেও ভারতের অবদান অপরিসীম। কারণ বৈদ্যুতিক সংযোগ না পেলে মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব নয়। এখানেই শেষ নয়, ভারতীয় সংস্থার সঙ্গে মেট্রো প্রকল্পে বাংলাদেশের চুক্তি এখনও শেষ হয়ে যায়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করে, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।